ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পুজোর আগেই মালামাল কবে থেকে বাড়ছে ডিএ? সরকারি কর্মচারীদের জন্য নেয়া আপডেট। হকের ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু লড়ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সেই জল গড়িয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি। এর মাঝেই এলো কিন্তু বড় সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত এই আপডেট এসেছে। বছরের শুরু থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একের পর এক সুখবর পাচ্ছেন এবং এরই পাশাপাশি এবার সেই খুশি আরও বাড়তে চলেছে বলে কিন্তু জানা যাচ্ছে। ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট। প্রত্যেক বছর কেন্দ্রের তরফ থেকে কিন্তু দুবার ডিএ বাড়ানো হয়, মূলত ফার্স্ট জানুয়ারি এবং 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। চলতি বছর ইতিমধ্যে কিন্তু এক দফায় ভাতা বাড়ানো হয়েছে, এবার দ্বিতীয় দফায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলেই। কবে সেই ঘোষণা হবে আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এবার এই নিয়ে কিন্তু সামনে এলো বড় আপডেট। ডিএ বৃদ্ধির ঘোষণা কবে হবে এবং অনেক দিন ধরেই কিন্তু শোনা গেছে যে উৎসবের মরশুম শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর পেতে পারেন এবং সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে। এবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে আগামী মাসে দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা হতে পারে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী 18 সেপ্টেম্বর অথবা 25 সেপ্টেম্বর 3% ডিএ বাড়ানোর জন্য মন্ত্রিসভার অনুমোদন দেয়া হতে পারে। তবে সরকারের তরফে এখনও অবধি কোনো এজেন্ডা দেয়া হয়নি বলে কিন্তু জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারিতে 4% হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বর্তমানে তারা কিন্তু 50% হারে কিন্তু ডিএ পাচ্ছেন। এখন শোনা যাচ্ছে দ্বিতীয় দফাতেও কিন্তু 3% অথবা 4% মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় লাভ হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। ভোক্তামূলক সূচকের উপর ভিত্তি করে ডিএ বাড়ানো হয়। মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের ব্যয় ক্ষমতা যাতে বজায় থাকে, সেই কারণেই কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু ভাতা প্রদান করা হয়। জানা যাচ্ছে যে আগামী মাসে চলতি বছরের দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হতে পারে এবং 1 জুলাই 2024 থেকে কিন্তু নতুন হার কার্যকর করা হবে বলে কিন্তু খবর। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই এবং আগস্ট মাসের জন্য বকেয়া টাকা প্রদান করা হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।